দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আমি নবী হইয়ার তিন আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগি ছোঁয়া যাইব যত উম্মতে মুহাম্মদের জীবনের মধ্যে তিনটা আমল আমি নবী দেখতে পাইমু আমি নবী আল্লাহর জাতর কসম খাইয়া গ্যারান্টি দিয়া যায় আর কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের ময়দানে উম্মত জান্নাতে যাইবা আমার নবী বলেন এক নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানে হালাল খাইবা হালাল ব্যবসা বাণিজ্য করবায় যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজেক জমিনে ঢুকাইবা যত মুসলমানে হালাল আর ইন্তজাম জমিনে করিয়া যাইবে রে ভাই আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ দলিল হারাম খাইলা রে ভাই কোন মুসলমানে যদি একটা বাতর দানা যদি কোন মুসলমানে পেটের মধ্যে যদি হারাম ঢুকাইলায় এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না আউযুবিল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে যদি তোমার মতো নাফরমান মারা যাও রে ভাই তোমার মতো নাফরমান বান্দি যদি দোয়া কবুল না হয় অবস্থায় ইবাদত কবুল না হয় অবস্থায় তোমার মতো মানুষ যদি মারা যাও গোটা আলকাপুর সমষ্টির মেসাবখল আনিও যদি তোমার কবরের দ্বারা দোয়া করাও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার দোয়া রে আল্লাহ এলাও করতো না রে ভাই ও হারাম খাইয়া কবর দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরতে জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ এই সমাজে কয়জনে হালাল খায় হয় মেসাবে হালাল খাইতরা হয় আমাম মানুষে হালাল খারাপ হইতে কইয়া দেখো কোনা বন্ধ জমিন ঠেলতে ঠেলতে আরেক বেটার আদা ধরাই দে গিয়া বন্ধ গেলে শাক তার ডুবার থেকে না তুলিয়া হগুট ডুবার শাক ওসুন তুলিয়া রান্ধি আনিয়া খায় আনিয়া কয় তার ডুবার বড় বালা শাক হইছে তুমি তার ডুবার শাক তুমি খাইতে পারমিশন দিল খায় হালাল কয়জনে খায় এর লাগি আমরা হরুতাইতে পড়া ভাই নৌ যেটা হরুতা আসই বড় বড় ফির বুজুর্গ খলাইলে খালি আগে ফুল দেওয়া যাবা আমার ফরা ভাই তোমার হারাম ইন্ডাস্ট্রির থাকি তার মগজ শেষ হইয়া হে যেন স্মরণ শক্তি পাইতো ইকান তো আপনার ডেমি ফিউজ ভরি লিছই অলরেডি ফানি লাগিয়া যেটা ওয়ার লাইন ফিউজ হয় না নি ভাই জঙ্গালে তোরলে ফিউজ সেই আপনি তারে হারাম খাবাইয়া তার স্মরণ শক্তির যে বাল পাসলো এটা আপনি ফিউজ ভরি লিছই এর লাগে মেসাবার ফুয়ে খাম হয় না কিসমিসে খাম হয় না খাজুরে খাম হয় না ও মেসাবে 3 বার ফোড়াই 10 বার ফোড়াই দেবলা ফোড়াইলাও হে পড়ে ইলা হরুতা সবাই মক্তব্য আসুন না কত সময় হইয়া দিলা ও হে কয় আর আপনি হরি গেলা ও হে তো হরিবা বান্তি আপনি বইস এখানে আপনি তার ফিউজ আপনি নষ্ট করছেন মেসাবর দোষ নাই মাদ্রাসা টিচার অফলোর দোষ নাই দোষ আপনার আপনি হারাম খাইয়া তারে জমিনে বড় করছেন লাগে হারাম থেকে সমাজ বাঁচাই প্রতিটা ক্ষেত্রে হারাম থেকে সমাজ বদলাই সমাজের বাঁচাও কিলা হালাল খাওয়া যায় আজকে আমরা সমাজে যে হারে সুদ বাড়িছে সুদ ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম নবীজি ফরমায় এক লুকমা যদি কোনো মানুষে 1 টাকা সুদ জমিনো খায় ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো হো নাউযুবিল্লাহ কয়বার ভাই বলেন কয়বার 35 বার অন্য রাবায়ে তো লেখতা মুফাসসিরে কেরাম হলে 35 টাকি 70 বার কোন মানুষে যদি 1 টাকা সুদ খায় তার মাল লোকে 70 বার দিনা করলো আপনি একবার চিন্তা করুক কা বালিশের লোকে আমার এই মুসলমান সমাজে কতটা মানুষে সুদ খায় টাকা ঋণ হইলে ঋণ দেয় না কত সুদি হইলে ফোটার পর 50,000 বার হয়ে যায় 1 লাখ টাকা বার হয়ে যায় বন্ধনার নামে হাজারো বেহায়া বেঠিনতে গিয়া ফেটর তোলা বার করিয়া মুখর ডিসপ্লে বার করিয়া গিয়া বেহায়া নির্লজ্জ বেটাইন তোর সামনে গিয়া জামাইর সামনে ইলা বেঠিব না ওলা গিয়া বন্ধনা লইতো করি বেটিন ফাগল না নি ভাই তো ই গর বেটিন তাকিয়া কিদা রাঙ্গা উঠিবার হইতানি বা শান্তি বার হইতানি বদর ফুড়ি বার হইতানি না মুল্লার দুয়া কি হইছে মুল্লার দুয়া ফুয়া যদি হই দিত এ তো আর বিয়ার দরকার আসলো না দুয়াইও খামু বেজার হইবা না সাহেব এখন আমার গরম মাত আমি মাতি হল তিনটা আপনারা জানেন আমি শহরে যে আগামী বছর দাওয়াত পাইতাম আর মিঠা ওয়াজ করতাম আর ওয়াজে খালি হইতা আমার অভ্যাস নাই আমরা হেদায়েতর আপনারা দাওয়াত দিয়া আনেন আপনারা আমরা কাছে হুলতা আমলন নিসবত নাকি সমাজ থেকে সুদ হরাই আজ আফসোস লাগে এক বেটিয়ে তার জামাইরও তখন সুদা করে না
জামাইয়ের সামনে গিয়ে অতটুকু সেলুট দিয়া বয় না, জামাই গরম থাকি হুদালিয়া বন্ধ থাকি দান দইয়া ইয়া গরব হয় ফাহাদি ভাইলে না। আর বন্ধনার বেঠা আইয়ালে দেখবা আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া আর হারি এমনি গুঞ্জা মারিয়া আঠু গেলা দিয়া কইবা স্যার আপনি কি এসেছেন? বাহ কি বাত হ্যাঁ। এখন বাংলা মাতাইছে স্যার আপনি কি এসেছেন? আর জামাই দেখো তুমি আইছো নি রে তে বউ ও ভালো এক গ্লাস লইয়া খাও আমার সময় নাই। টুন্ডির ঘর টুন্ডির জন্য তো এমনি যাইছে কিন্তু হ্যাঁ জন্নত করে লইয়া তো আনি আমার দুস্থ হল বুজুর্গ হল গুসা করবা না। নারী জাতিরে আপনি বন্ধনার থেকে বাসা কুয়া আইস থেকে 5 বছর গনিয়া গ্যারান্টি দি হইয়ার খালি 5 বছর অপেক্ষা করি আর বাতে বালা আলিম জমিনে ভাইতে নাই কুরআন হিকিবার জায়গা উম্মতে ভাইতো নাই। কারণ নারী জাতির পেটর তলাইটা ছুটে পড়ে গেছে গিয়া, নারী জাতির পেটর তলাইটা জিনায় মরে গেছে গিয়া। এর লাগি তার থেকে বাসান্তি বদল ফুরি আইতা নাই, বড় বড় আলিম হল হইতা নাই, বাসান্তির আলিম উদ্দিন সাহেব লাখান হইতা নাই, মানুষ আইতা নাই পাইতা নাই ভাইয়া। তিনি হিকিবার জায়গা উম্মতে जनता की आई तो जगह नष्ट हो जाती है, जगह कैंसर हमारी गए, जगह डायबिटीज हमारी गए गया। कि मुरब्बी हल नौजवान युवक हल हालाल तरीका 500 টাকা डेली करो 1000 दरकार नहीं रे भाई। हालाल तरीका যতটুকু টাকা তোমার ফ্যামিলি মেইনটেনেন্স দিব অতটুকু মেহনত করিয়া রুজি করিয়া খাও। বিল্ডিং এর দরকার নাই। জীবনে কোনো সাহাবী বিল্ডিং আসলো না, রইতা কিনা মাতুন হুজুর বিল্ডিং বানা কুয়া আল্লাহ যদি কোনো সময় দিলায় তে বহুত লাইন আছে। এই আপনি ও এলাকায় যাইন বিপদ পড়িয়া আপনার বেটি প্রেগনেন্সি ডেলিভারির সময় হয়েছে আপনি যাইন 5000 টাকা কুড়িয়া ভাইতা না করো পাইবানি পাইবানি। আপনার বাপর চক্রাত লাগাই 10000 টাকা দিত না খালি গিয়া হইবা পয়সা ভাগারও কত দিতাম খাও না ও কইবতে কত লাগে বাস্তবানি কথা খান। আমি টিকার করি আর সুদ 1 টাকা কোনো মানুষে যদি খায় ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো কয়বার ভাই পাতইন না সবক ইয়াদ রইবনি সবক ইয়াদ রইবনি 35 বার দিনা অন্য রাবাইয়ে তো কইরা 70 বার। আর যারা সুদ খায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আয়াতে কারীমা নাযিল করিয়া ফেরাও নবী আপনি জানাইয়া দাও দুনিয়ার জমিনে যত মানুষে সুদ খাইবা সুদের ব্যবসা করবা এরা রেখো প্রস্তুতি নিতো আমি আল্লাহর লোকে যুদ্ধ করার লাগি। নাউযুবিল্লাহ আমি আল্লাহ কইরা আমার লাগি প্রস্তুতি নেও। যে বন্দায় আমার কালামুল্লাহর হুকুম না মানিয়া জমিনে সুদ খাইব রে ভাই, যে মানুষে সুদের ব্যবসা জমিন করব, যে মানুষে সুদের গল্প জমিন করব, আমি আল্লাহ কইয়া দিয়ার নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আপনার আমার লোকে যুদ্ধ করার লাগি লড়াই করবার লাগিয়া ওরা যেন জমিন প্রস্তুতি নে। নাউযুবিল্লাহ আল্লাহর লোকে প্রস্তুতি নেবার কোনো বেটার বাফর ক্ষমতা আসেনি পাতই না। নমরুদ একবার চ্যালেঞ্জ দিলাইল নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যে আল্লাহর দিকে মানুষের আহ্বান খতরা, যে খোদার দিকে মানব জাতির হেদায়েতের বাণী আপনি দেখাইয়া দিতরা, এই খোদারে তো দুনিয়ার কোনো মানুষে কোনোদিন দেখছে না। আমি নমরুদে হইয়া দিয়ার আইজ তাকি গোটা দুনিয়ার মানুষে আমারে খোদা মানব, আমারে যদি আইজ তাকি দুনিয়ার মানুষে যদি খোদা না মানে আমি নমরুদে একটা মানুষ জমিন জীবিত থাকতে দিতাম না। নাউযুবিল্লাহ কই দিল লাগাই দিল দরবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে তর্ক বিতর্ক বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট। নবী ইব্রাহিম খলিলুল্লাহর লগে এক পর্যায়ে হইল তুমি যে আল্লাহরে আল্লাহ মানো আর যে আল্লাহর নাম মানুষরে খোরায় ও আল্লাহর লগে আমি যুদ্ধ করতাম। নবী ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া কইল আল্লাহ নাফরমানি গুলোতে বুঝাইয়া কোনো লাভ হইল না, ইগে কয় আপনার লগে যুদ্ধ করত। আল্লাহ কইলাতে তারে কই আইতো। আগে তো হেলিকপ্টার আসলো নি ফ্লাইট আসলো নি আগে না, কিতাব লেখরা কেউ কইতা রাজাস কেউ কইতা ওলা উড়ন্ত ফাক্কির উপরে আপনার সাঠাই বান্ধিয়া হে মাঝখানো বইছে আর তীর দনুক বানাইছে আর ফাক্কিরও কইছে উপরে দি উড়ো, আসমানের দ্বারো গিয়া কইছে উপরে দি তীর মারছে, মারার লোকে আল্লাহ কইল ও জিব্রাইল লাফরমান বড় হুয়া মা করিয়া আইছে আমারে মারতো, এক কাম করো ফাক্কির গুজব করিয়া ফাক্কির তোলা রক্ত তার তীর লাগাইয়া দিলাও ধনুকুকুত লাগাইয়া দিলাও আর ওগু আবার জমিনও ছাড়ো তো নাম্বর মানে বুঝবো আমার হে মারি লাইছে। খৌ নাউযুবিল্লাহ একবার দূরে করে কইল না নাউযুবিল্লাহ। হ্যাঁ ও বাটপাট্টে আল্লাহ সাইজ করছে কিতা দিয়ে ভাই ভাইজন দিয়ানি ল্যাংড়া মশা দি কিতা দিয়া ভাই ল্যাংড়া মশা আর কিচ্ছু লাগছে না। আল্লাহর আতরও প্রয়োজন হয় নাই, আল্লাহর কিচ্ছুর প্রয়োজন হয় নাই, ল্যাংড়া মশারে দিয়া কইছে ও ল্যাংড়া মশা ইগুর খানোর দ্বারা গান গাইয়া কোনো লাভ নাই, পারলে একটু সাইলেন্সারের ফাইভে দি ঢুকিয়া জাগা মতো গিয়া গান গা।
তো সাইজ করতে সময় যায় না, আমরা মনে করি না নি টেকা পয়সা হওয়ার বাদে জমিন মানুষরে মানুষ হই না, জমিন গরিবরে মানুষ হই না, মিসকিনরে মানুষ হই না, অসহায় দুর্বল মানুষের দাম দেই না, সিন্নির দাওয়াত দেই না। আমি কুটিপতি বেটা, কুটিপতি মানুষের দাওয়াত দিয়ে আমার বাড়ি বান্ডা বান্ডা গরুর সিনা খাওয়াইয়ার, গরুর রানন মাংস খাওয়াইয়ার, আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হো হলো উবার, এগুলো শরীর থেকে গন্ধ আই যান, এগুলো শরীর থেকে গামর গন্ধ আর দিকার করিয়ার, আর শরীর থেকে গামর গন্ধ আর তোমার শরীর থেকে কিয়র তো খুশবু হয়, তোমার তো সেম না বগল তুলা মারলে মনটা কি সারার কিনা মেশকে আম্বর আইনি তুই না খানে টেলা আলার দে ভাইখানার গন্ধ তোমারও গন্ধ সারা। নমরুদে গেল রে ভাই, তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিলা, গোটা দুনিয়ার মানুষের সামনে প্রচার করিয়া দিলাইল আমি নমরুদে আজ থাকি তোমরা জমিন খোদা মানিও, দুটো মানুষে খোদা মানতায় নাই। এমনকি আমার রাজপ্রসাদের সামনে যে গেট আছে, গেটের 1 কিলোমিটার ডাইন সাইডে আর বাম সাইডে আপনার পত্র লেখিয়া দিলাইল, সাইনবোর্ড লেখিয়া দিল, আজ থাকি আমার বাড়ির সামনে দিয়ে যত মানুষ যাইবাই 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া ঠিয়াটি যাইও, আবার 1 কিলোমিটার ফাঁস দিয়া গিয়া জুতা ফাঁস দিয়া যাইও, এর ভিতরে যে মানুষের জুতা ফাঁস দিয়ে আমার সামনে দিয়ে যাইবাই এরে আমি জীবিত রাখতে দিতাম না। আলহামদুলিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নমরুদের অত্যাচার আর নির্যাতনের প্রতি মানুষ অতিষ্ঠ হওয়ার লগে লগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে যায়, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এই নাফরমানের নির্যাতন আর কষ্ট আমরা সহ্য করতে পারি না, একটা বার্তা তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন ঘুরে জমিন সাইড করো। আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিমে ফরমায়, আল্লাহ তোমার গোলাম নাফরমানে জমিনে বড় কষ্ট দিলে, জমিনে বড় সেটাইল রে দয়াল, তোমার নাফরমানটারে তুমি জমিনের মধ্যে সাইড করো। আল্লাহ লেংরা মশার ডাক দিয়া দিলা, যাও রে বা ওগু তার সিংহাসনের মধ্যে বসা আছে, তার খানোর পুরিত বেনবেন না করিয়া নাকে দি তুমি ঢুকিয়া গিয়া তার মগজের ভিতরে বসিয়া রাখিও। আলহামদুলিল্লাহ। সবাই মশা এক টানোর মুখে মগজ কোন চাই মগজ মশা হামানির বাতে সাবর আর হাতি আছেন আর লাইন তো শুরু দেবলা মশাই তেরে মেরে গান গায়, সাবর মাথায় হারি হেড খেলা মারো নাত দিও সাইডে থাবড়া মশা দরিয়া অন আয়, অন মারে থাবর অন আয়, শুরু হইলে কোনো লাইন নাই, কইল কতদিন থাবড়াই থাম। আল্লাহ কইল, ও নবী ইব্রাহিম, ও খেলা শুরু দেখিলাম। ও রাখলো আদিরা মানুষ, আদিরা মানুষ তারা যখন নমরুদের মতো মানুষের জমিনের মধ্যে শান্তি পাইল না, 1 কিলোমিটার হোসাইটে সাইনবোর্ড লেখা আসলো, রে দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাইতে তোমরা অনজুতা খুলিয়া যাইও। ও সাইনবোর্ডের মধ্যে আল্লাহ উল্টাইয়া লেখা নিল আইলিল, হে আমার প্রজা অকল, আমার বুটার অকল, তোমাদেরকে জানাইয়া দিয়ার আজ তাকি জুতা খুলিয়া আমার বাড়ির সামনে দিয়ে তোমরা যাইও না, জুতা পাও করিয়া আমার রাজ সিংহাসন গিয়া প্রবেশ করিও, আর দৈয় ভাব তাকি তোমরা দৈয় খান পাও জুতা খুলিয়া আমার দৈয় খালিরি তুমি বাড়ি দিয়া তোমরা বারইয়া যাইও। আলহামদুলিল্লাহ। আল্লাহর আল্লাহ সব পারে, আল্লাহ হো না ভাই, এর লাগি ফুটুং পাটুং করতে কিছু সময়া করিও। যুবক হল গেলা 2 টাকার দুই করলে আর বাইকর শব্দ হয়, ইমামর নমাজ চাইবাই ছুটিয়া যায়, এলটর শব্দ হয়, স্কুলের মাস্টরের নলেজ অন্যবাই যায়, ফুটুং পাটুং কিছু সময়া করিও। স্টাইল এইলা সুন্দর হয়ে গেলা করি তুমি আনুকাও খালি স্মার্ট বয়নি আর ফেসবুকে বাদে লিখিয়া তোরা বলে আই এম অ্যাটিটিউড বয়, ওয়াহ কিয়া বাত হ্যায়। জাতির ওখান প্রশ্ন করতে দেরায় নানি বলে আমি এক অহংকার, আমার বাপও অহংকার, আমার দাদা অহংকার, আমার 14 গোষ্ঠী অহংকারের বংশ ওখান নানি ভাই। কারণ অ্যাটিটিউড অর্থও তো অহংকার নানি, অ্যাটিটিউড অর্থ কিতা ভাই? অহংকার। হিকে লেখিয়া তো মাই লাইফ ইয়োর মাই সেলফ, আর না কই মাই সেলফ ইয়োর মাই লাইফ, বা হিকে লেখো মাই লাইফ ইয়োর মাই রুলস। বুঝলাম না কিচ্ছু রে ভাই, তোর রুলস আর তোর লাইফ কিনো লেখিয়া দরবারটা কিতার লাই ঘটে, তোরা কেউ অধিকার করছে না, তুই আটছে না লাগে ওটা বদলাই। সমাজটাকে মাইন্ডে পরিবর্তন করেন, চেঞ্জ ইউর মাইন্ড বানাই। দুনিয়ার অহংকার আর তকব্বুরি করিয়া কোনো জাতি কোনোদিন মাথা উঠাইয়া চলতে পারছে, কোনো জাতি না। টেকা হয়ে গেছে গিয়া, নেতা হয়ে গেছে গিয়া, আর অসহায় মানুষের একটা বিয়া খারায়, সড়কর তারর জমিন আত্মসাত ঘটায়, হার জমিন আত্মসাত ঘটায়, কিয়াল খসলাই নিয়ে একবার খালি তো হালাল মারারায় আর মেসাব দাঁড়াইয়া করে, ও মেসাব টেকা 500 লিখুয়া আর আমার লাগি তোরা দোয়া করুক, কিতো হয়েছে বলে তোরা মুশকিলও আছি,
ই 500 টাকায় মেসাবর দোয়া কোন এলা হইতো না এখানে সাপ পয়লা হবাই থাকি তওবা করিয়া তার হক কোন ঘুরাইয়া দেও এর বাদেও নয় এখন বুঝা জাননি ভাই ক্লিয়ার বুঝা যান আমি মাতিয়ার আমার সাবজেক্ট উপরে বইস হালাল আর হারাম লাগি মাতিয়ার বেজারইও না মাথা রাখবো আমরা সমাজের আজ যদি এই যে যুব সমাজে সইতা মুরব্বী হল আল্লাহ হায়াত দেখুয়া আগামী বছর হয়তো না হইতাও পারি কিন্তু যুবক হল তুমি তো তাকবাই তোমার টানা তো একদিন মসজিদের জিম্মাদারি থাকবো ই হামসায়ার মুরব্বিয়ান মানুষে তোমার টানতে মুরব্বী হইব একদিন তোমার টানা তো যদি হালালের ভান্ডার থাকে না তোমার টানা তো যদি হালাল আর হারামের পরিচয় থাকে না তো এই উম্মত রে খে বুঝাইতো রে ভাই বলেন খে বুঝাইতো ইলা জবান আইতে পারে ওয়াজ নসিহত করতে দিত না আইজু দেন না 10টা বাদে জলসা বন্ধ করা লাগে ইলা জবান আইব উম্মত রে আপনি বুঝাইতে লাগে লাগে বেজার হইও না সমাজ কোনোদিন অহংকার ওয়ালা জীবন বানাইতাম না কব ইনশাআল্লাহ জোরে কব ইনশাআল্লাহ অহংকার মুক্ত দিন থেকে দোয়া করিও তকব্বুর মুক্ত দিন থেকে দোয়া করি আল্লাহর আদার আল্লাহ যখন নামাজও দাঁড়াইবা নামাজের মুসল্লা ইয়াদ তুলে আমার কইবে আল্লাহ আপনি আমার অহংকার মুক্ত দিন থেকে দেও অহংকার মুক্ত দিন থেকে দেও তকব্বুর মুক্ত দিন থেকে দেও দুনিয়ার ওলা একটা চরিত্রওয়ালা দিন থেকে আমারে দেও যে চরিত্রের কারণে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীর লোকে আমি জান্নাত যাইতাম পারি কও সুবহানাল্লাহ নমরুদের ভাই বাইরানি শুরু করলা মানুষে জুতা ভাব দিয়া রাজ সিংহাসনের ভিতরে যে মানুষে 40 বছর পর্যন্ত 50 বছর পর্যন্ত রাজ সিংহাসন দেখা তো দূরের কথা বাইরের গেইটের সামনে পর্যন্ত দাঁড়াইবার সাহস হয় নাই ও অহংকারওয়ালা তকব্বুরওয়ালা বেঈমানরে আল্লাহ সাইজ ধরনের মানুষের জুতা দিয়া এই লাস্ট মুহূর্তে নমরুদে হাজিরা মানুষ পর্যন্ত রাখলো রে ভাই হইয়া দিল ও আল্লাহর গোলাম যখন আমার মাথার মধ্যে নির্যাতনার জ্বালা যন্ত্রণা শুরু হইব ও সময় তুমি ও জিনিস দিয়ে আমার মাথার মধ্যে তুমি বাড়ি মারিও এক পর্যায়ে নাফরমানরে নির্যাতনার সহ্য যাচ্ছে না পারার কারণে ও হাজিরা হামলা মানুষের ভাই 3 বর্গা লইয়া নমরুদর মাথার মধ্যে এমন বাড়ি দিছে এক বাড়ির লগে লগে আপনার নমরুদ জাহান্নামে চলে গেছে আলহামদুলিল্লাহ মশা হইল বাবা রে বাবা তুই মরার পা আমার জান খানটা আমি কাছে বাবা হামাইছে হবাই বারো আল্লাহ সাইজ করা জানে এর লাগি সম্পদ জমিন বানাক কুয়া হালাল তরিকায় বানাই সম্পদ বানানির বাদে নিজের মাঝে গরমি আন বানা সম্পদ আল্লাহ দে কুরআন এই করিমের এক জায়গাত আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি এখন আমি আল্লাহ খেওরের সম্মান দিয়া জমিনে পরীক্ষা করি খেওরের নেতা বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করি খেওরের ফুয়াইন বেশরি দিয়া আমি জমিনে পরীক্ষা করি খেওরের ফুরিন বেশরি দিয়া পরীক্ষা করি খেওরের আমি আল্লাহ অটাল সম্পদের মালিক বানাইয়া জমিনে পরীক্ষা করি যত উম্মতে আমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াবি পাইবাই এরা দুনিয়া তো সাকসেসফুল আখিরাতের ময়দানও এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যখন হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইয়া রে ভাই আল্লাহর আদালতের সামনে খানো কিয়া চকুর পানি ফলাইয়া যখন দোয়া করব আল্লাহ তার দোয়ারে 100% কবুল করবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী 2 নম্বর কোন আমল উম্মতে মুহাম্মদে যদি জমিনের মধ্যে করিলায় আপনি নবী কইছেন কিয়ামতের দিন উম্মত জান্নাত যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ও আমিলা ফি সুন্নাহ যত উম্মতে জমিনের সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নত আমল করব রে ভাই নবীর সুন্নত দিয়া নবীদের নিজের জিন্দেগি ওখান জমিনের মধ্যে রঙিন করব কিয়ামতের ময়দানে অতজন উম্মত জান্নাত যাইব সুবহানাল্লাহ লাগি সুন্নত দি জীবন রঙাই সুন্নত দি জমিন সুন্দর আচরণ বানাই সুন্নত ওয়ালা ব্যবহার বানাই না যে ব্যবহারে উম্মতে শান্তি পাইত উম্মত ফেনে পৃথিবীর প্রতিটা জাতীয় জমিন শান্তি পাইত কিন্তু আমরা এই ব্যবহার নাই তো আমরার ব্যবহার থেকে আমার মায়ে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে আমার বাপে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে পৃথিবীর মানব জাতি কষ্ট পায় এর লাগি সুন্নতর লগে আমল করব মাইকিও ঠিক করা যায় না ঘুরে মাতিলে মাতিতে মানে আসতে মারতে হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সাউন্ড পাইলে তো হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। তো অপু দিচ্ছ না নিজে সাউন্ড বক্স যেটা আছে তো আওয়াজ দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার প্রশ্ন ভাই সুন্দর তো রইলাম তো অগুত্র আওয়াজ ওকে আমার হেল্প করো। আমার কষ্ট জুড়ে মাথা না অমকা তুরা দেন আছে এগুলো তো চলেননি ওগু চলেননি। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার উম্মত হলো আমিলা ফি সুন্নাহ, যত উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইবাই, যত উম্মতে সুন্নতর লগে মুহাব্বত আর সম্পর্ক দমিন লাগাইবাই, যত উম্মতে সুন্নত দিয়া নিজের জীবন খান দমিনের মধ্যে রঙিন করবাই, অত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে পাইতো না, আমরারে দেখতে পাইতো না, আপনার উম্মতে কিভাবে জমিন থেকে আপনার অনুসরণ করবা? নবী বলেন, আমার উম্মতে যখন আমার সুন্নতের লগে তার সম্পর্ক আর মহব্বত লাগাই দিব, এই উম্মতে কিয়ামতের দিন জান্নাত যাইতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। সুন্নত দিয়া সুন্নতি লেবাস লাগাই। আজ আমরা সুন্নতি লেবাস নাই তো আমরা মনে করি নানি প্যান্ট আর শার্ট এটা সুন্নতি লেবাস, কিন্তু না, প্যান্ট শার্ট আসলে ইসলামিক কোনো লেবাসও না। আপনি ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতার আগে আপনি ইতিহাস করিয়া দেখবা, ব্রিটিশরে যখন ভারত তাকে হাদাইবার লাগি উলামায়ে কেরাম হলে আন্দোলন শুরু করলা, ভারত খেদাও আন্দোলন শুরু করলা, তখন ব্রিটিশে ভারতের রাজত্ব করতে না পারিয়া ভারতের মুসলমানদের ইমান তাকে বিভ্রান্ত করবার লাগিয়া ও শার্ট আর প্যান্টগুলো উপহার দিয়া গেছে। অর্থাৎ ব্রিটিশ তো আমরা জানি খ্রিস্টান, তার কালচারাল যেটা আসলো ওটা আপনার আমারে দেওয়া হইছে। কিতা দেওয়া হইছে বলেন? প্যান্ট আর শার্ট। কিতা দেওয়া হইছে ভাই? প্যান্ট আর শার্ট। শার্ট ফিন্দা জায়েজ আছে, নমাজও আমরা প্রায় মুসলমানে শার্ট লাগাই, প্রায় মুসলমানে আমরা নমাজও শার্ট লাগাই না। খনি উতলা করি বহুত মানুষ দেখা যায় মুসল্লাত নমাজও, কিন্তু খনি উতলা করি নমাজ পড়া তো মকরুহ। খনি উতলা করি নমাজ পড়া মকরুহ। এখন আমি জিজ্ঞাসা করি মকরুহ শব্দের অর্থ হইল লেংরা। লেংরা বুঝুন তো আপনারা, বালা মানুষ আর লেংরা মানুষের যদি একলগে দৌড়ায় গাড়ি কোনো দৌড় মানুষ কোনজন আগে যাইব? বালা মানুষ নানি তে একলগে সব মানুষ বেজান আছে, একজনের শরীর হাফ শার্ট লাগায়, এর নমাজ লেংরা, আর আপনার বালা নমাজ দিয়া দুইজন জন্য তো সে আগে যাইবা ভাই, বাথুর না খেলে বালাই যাইবা। মকরুওয়ালা খেয়েও জন্য তো যাইতে পারতো না, সময় পাইতো না, তো এর আগে হেরা পড়ে দিবা কি? এর লাগি লেবাস যারা আমরা লাগাই সুন্নতি লেবাস, আপনি পাঞ্জাবি লাগা কুয়া আর প্যান্ট লাগাইলেও ওয়ামা লাগে, প্যান্ট লাগাইতা বালা। যে আমরা যে বর্তমান জেনারেশন যেটা প্যান্ট লাগাই, ওবা উন্দুরে খারা, ওবা বাদুরে খারা, ওবা তেল চুড়ায় খারা, এগুর নাম হইল ভাটাকিষ্ঠ। এগু আছে না? ও যেহেতু প্যান্টকু লাগাইয়া বেটা আলগাপুর বাজার যায়, বোঝা যায় এগুলা খান বিকারি মনে হয় আলগাপুর সমষ্টির কোনো গুলাই। কারণ বালা মানুষের কোনোদিন ওটা টুটা ফাটা খাবার লাগায়নি ভাই,
মাথো না দড়ি মানুষে কোনোদিন উমদুরে খারাপ বাদুরে খারাপ খবর লাগায়নি এই প্যান্ট লাগানি তো যাইজ না শরীয়তে করে আপনি যে প্যান্ট লাগাইলে আপনারে দাঁড়াইয়া প্রস্রাব করা শিখায় আপনারে বসতে দেয় না প্রস্রাব করতে বসতে দেয় না আপনারে চেয়ার সারা খাইতে দেয় না এই প্যান্ট আপনার লাগি পরিধান করা আসদুল হারাম এখন আমরা ভাইয়াই তো তা বুঝইনি পাথর না তা বুঝইনি টাইট প্যান্ট এগুলো লাগাইবা খর বাজু তোল বাজু চুইস আঠাই লইবা আঠে না ইলা প্যান্ট লাই না শুননারি আও আরেক মাত্র যাই বর্তমান যে আমরা কালচারের গুয়াইছে ট্রেইনর রেল স্টেশনের রিলস বানানি পাওয়া যায় মুসলমানের গুয়াইতে বেটিনতে আনঠি ওবাই লাগায় হে আনঠি ওবাই লাগায় দেখছো নিয়মকা আনঠি গুনাগুনি এগু মারে না নচ্ছে বেটাই তো আনঠি গুছিলেন না নি আপনারা হয় আর হাফ প্যান্ট লাগু লাগাইয়া দেখবা ও দেখবা কিতা মাতিতাম করার কিচ্ছু না এরটাই নির্লজ্জ কোনো গু আসেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া বাজারও যায় এরটা কি বেহায়া নির্লজ্জ কোনো মুসলমান হইতে পারেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত লামিয়া গোসল করে এগুলো নির্লজ্জ না নি ভাই ইসলাম ধর্ম হাফ প্যান্ট পরিধান করা তো হারাম শরীয়তে করে একজন পুরুষের সতর হইয়া থাকলো নাবিদ তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত তার টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফরদে আইন যদি কোনো মুসলমানে ফরদে আইন জমিনের মধ্যে তরক করলো ইকে জমিনের মধ্যে গুনাহ কবিরা করলো আর গুনাহ কবিরা করিয়া যত মানুষ জমিন থাকি মারা যাই বাইরে হয় এই মানুষের আল্লাহ জন্য দিত নাই আউযুবিল্লাহ কারণ দু জাহানের নবী বলেন কোন মানুষে যদি জমিন গুনাহ সখিরা জমিনের মধ্যে করিলায় এই মুসলমানের দুআর নবল সমস্ত ইবাদত কবুল হয়ে যায় কারণ ফজরের নামাজ পড়িয়া দুহরের নামাজ রাখ পর্যন্ত যত মুসলমানে গুনাহ সখিরা জমিন করে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওযুর ফানির লগে লগে উম্মতে মুহাম্মদীর সগীরা গুনাহ আল্লাহ maaf করিয়া দেন সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন উম্মতে মুহাম্মদীয়ে যখন যোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত গুনাহ সগীরা করিলায় আর আসরের নামাজও যাইতে সময় দে হদু উম্মতে মুহাম্মদীয়ে করে ও যোহর আর আসরের মাঝখানে যত সগীরা গুনাহ আপনি করবা আসরের অজুর লগে লগে আল্লাহ সগীরা গুনাহ maaf দিলায় সুবহানাল্লাহ কিন্তু গুনাহ কবিরা আল্লাহ maaf দেয় না গুনাহ কবিরা যদি আপনি maaf পাইতে হয় তাহলে নবীজি কইরা আপনি তওবা করতা এখন আমি জিকির করি আর আমরা সমাজও যে পর্যন্ত গুনাহ কবিরা করনেওয়ালা মানুষ মিশা মাথা কবিরা গুনাহ না হারাম হালাল ভাই কবিরা গুনাহ নানি কিতাবল একরা কোন মানুষে একবার যদি মিশা মাতে তে কমসে কম ৭,৫০০ বছর যখন ধরিব কয় হাজার বছর আর ৭,৫০০ বছর এই দুনিয়ার বছর নাই কিয়ামতের একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান কয় বছর তো আপনি এখন ইনটু দেন চাই ৫০০ বছর দিয়া ৭,৫০০ আপনি ইনটু দেন কত বছর দলিতরা আর জন্য তো গিয়াও কিনা কথা আর জন্য তো গিয়ে লাভ আছে জিন্দেগি উঠান না পুরা দুনিয়ার বেঈমান হলে যত মাদারিস আর মাসাজিদ যত মাকাতিব হল ধ্বংস খতরা বা খরার চক্রান্ত খতরা গোটা দুনিয়ার তাকিয়াও যদি বেঈমান হলে এক ক্ষেত্রে যদি মুসলমান শেষ করার চক্রান্ত করে আর এই জমিনে যদি একজন আল্লাহ আল্লাহ কেহনেওয়ালা কোনো বান্দা থাকে গোটা দুনিয়ার নিজাম রে আল্লাহ যেভাবে সালাইয়া দার কিয়ামত পর্যন্ত ওলা সালাইয়া লইয়া যাইব খুব সুবহানাল্লাহ আমরার মাঝে দিন হল বেশ নাফরমান হল বেশ আমরার মাঝে সবচাইতে বেশি শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা বেশি দুনিয়ার মুসলমানে আমরা থেকে বালা কাম করেন আমরা করতাম যেটা ওটা তারা করিয়া দেখার উম্মতে অথচ উম্মতে মুহাম্মদীয় জমিন সবচাইতে বেশি সবচাইতে উত্তম কার্যকলাপ করার হতাশ আই উম্মতে মুহাম্মদীর তাকি উম্মতে মুহাম্মদী বিচ্ছিন্ন উম্মতের মাঝে হাজারো দল দেখা দেন হাজারো ফিরকা দেখা দেন হাজারো মতবাদ দেখা দেন এখানে আমরা আখলাক আমরা খাসলত আমরা কালচার আমরা ব্যবহার আমরা চাল চলনের কারণে আমরা থেকে আমরা মানুষ হরিয়া যান গিয়া দেলা বড় ভাই বিয়া করার বাদে বেটির খান মন্ত্র না ভাইয়া বেটি লিয়া আলো গই যায় মাইজলা বিয়া করার বাদে হরু বেটি হরু ভাই তুইয়া হলি যায় হে মনে করে ওখান বেটি ওখান খান মন্ত্র না দে আজ যদি তোমার আমার সিঙ্গেল ডবল লাইফ হইতো তে আমরা তুমি যদি করবা দেখুন এতেই খরচ হইব 1% আর 90% জমা থাকবো কি তুই বেটি কেন জানে না যে বাইয়ে খামাইতরা এই বাইক টেকা এই থান জামাইয়ের কোনো ব্যক্তিগত পয়সা নাই ব্যক্তিগত কোনো রিজেক্ট এই জামাইয়ের হরু বাইয়ে খান না মায়ে খান না বাপে খান না হরু বইনে খান না আল্লাহ থান রুজিক ও হাবুগুলি রিজেকর বরকত দিয়া দিছই এর লাগি তাই 500 টাকা দিয়া সংসার চালাইতা বুঝ হইতরা না সুবহানাল্লাহ আমরা বাদিলা কিছু মানুষ আছে না
বিয়া করার বাদেও খালি বেটি এখানে অন্য দিল মন্ত্র আর সাবে ওবা ডিবা মারিয়া ওবাই হারা নিবা বার করি না দিবা বার করিলে ইচ্ছা ফ্যামিলি আলো করে না আজকে বাইরে কতটা ফ্যামিলি আপনি দেখাইয়া দিবা ও এলাকার টুকা না সমীক্ষা আটাই 99% ফ্যামিলি মাত বুঝা যান না মাত ক্লিয়ার বুঝা যাননি আরাম পাইতা না সাতডালার ভিতরে ওয়াজ সাইরো বাই দেয়াল এটা মাত আমি বেশ জোরে মারতে হয় আমার জোরে মাথা লাগে কারণ 1 নম্বর সাউন্ড সিস্টেম আপনার সুবিধাজনক নাই 2 নম্বর প্রিন্টাল মসজিদের ভিতরে পড়ে গেছে গিয়া এর লাগে কিছু পেন পেন করবো বেজার হইবা না এখন বুঝুন না আমার হইবা ইনশাআল্লাহ তো সমাজ ওলা না এখন আপনি সবিকটা আটক না গিয়া বড় ভাইয়ে বিয়া করার বাদেও সে আলো হয়ে যেত এখানে এই ফ্যামিলির কালচারের লোকে হে বুঝে বলে না অথচ বিয়া করবার আগে এই কালচার লইয়া হে বড় হইছে না ভাই হাজার ই ফ্যামিলিত হাজার তুফান হাজার জোড় কিন্তু বড় ভাই ও ফ্যামিলির ম্যানেজ করিয়া চলতে পারছে যেই মাত্র আমরা লাখান অন্য ফ্যামিলির থেকে খাল লাগিয়ে নিয়ে আনলি আর তাই যেমন মন্ত্র দেওয়া শুরু করলো মেশিন দিয়া তোমার সিরিন দিয়া ইঞ্জেকশন সিরিন দিয়া যেমন তো হারানি শুরু করলো এইবার ক্লিয়ার করে ডিভা মারি থই দে অসুন হারায় হারে মাত্র হাসা ইলা আলগা খাইলে তো বহুত টিকা আমরা বাঁচিব কিন্তু এখনজন ভাই অনুভব না ইলা বাঁচাইতে দেখছো নি দিন বরং সে আগত থেকে আর ওভাবে খায় বরং সে আগে 500 টাকায় 10 জনের ফ্যামিলি চলছে এখন 500 টাকায় 2 জনের ফ্যামিলি চলে না এখানে ও আল্লাহ হর দেখো তুমি মন খারাপ লাগলাই আল্লাহ হর দেখর বদলা তোমার বউর ফেটো টাটা হলাইছে তোমার ফেটো টাটা হলাইছে তোমার আটুর টাটা হলাইছে খমরো টাটা হলাইছে সারা দিন রুজি করে বিয়ালে এখানে মাই খামরার বেটা তুই আইতাম হারিয়ান না ও বাজারও দ্বারা ইনজেকশন মারা বাজারও দ্বারা ট্যাবলেট লওয়াত ও যে 10 জনের রিজেক্ট বন খসলায় ওলা না নি ও কোন আল্লাহ ভাই হেজা লাগা ও বাইতে ওয়াল্লাহ ঠাটা অনু হলাইছে ও 10 জনের রিজেক্ট কোনো শেষ মাতে গুসা খতরানি মাতে গুসা খতরানি আমার কিছু ভাইয়ান আসো না নি ফেসবুক স্ট্যাটাসও লাগাও সিঙ্গেল লাইফ অনলি বেস্ট লাইফ কি কি হইছে সিঙ্গেল লাইফ যদি বেস্ট লাইফ হইতো রে ভাই এ তো দুনিয়ার সারা বেটাইতে আনা বিয়া করিয়া থাকলাও আসাও না সিঙ্গেল লাইফ যদি বেস্ট লাইফ হইতে দুনিয়ার সারা বেঠিনতে জামাই না লইয়া করো সিঙ্গেল থাকলাও এটা ভুল ধারণা সিঙ্গেল লাইফে মানুষের বেস্ট লাইফ বানাইতে দেয় না যদি আপনি আপনার লাইফে বেস্ট না বানান আপনি সিঙ্গেল তাকিয়া যদি মনে করেন ফরর মাত তাকিয়া ফরর হিংসার তাকিয়া ফরর সমালোচনার তাকিয়া ফরর বিপদ তাকিয়া সুদ খাওয়ার তাকিয়া ঘুষ খাওয়ার তাকিয়া অন্যরে হিংসা করার তাকিয়া আপনারে আপনি বাঁচাইতে পারেন ও মনে করুক বেস্ট লাইফ আর আপনি সিঙ্গেল রইয়া বড় সিঙ্গেল ফেসবুকও সিঙ্গেল ইমোট সিঙ্গেল মেসেঞ্জারও সিঙ্গেল হোয়াটসঅ্যাপও সিঙ্গেল আবার আড্ডা দিতরা নাইট টুর্নামেন্ট খেলাইতরা 12টা পর্যন্ত চান্দা দিতরা 2000 টাকা ফুটবল খেলাইতরা 2000 টাকা চান্দা দিতরা আপনার লাইফটা সিঙ্গেল হইল খেলে না এটা কোনো সময় হইতে পারে না সিঙ্গেল লাইফ ওই সময় যে সময় আপনি আল্লাহ আল্লাহ রসুল ডে ফলো করিয়া আল্লাহ আল্লাহ রসুল ডে মানিয়া দুনিয়ার সব কিছু ফাউরি লাইছই ফাউরি সন্না খারি আল্লাহ আল্লাহ রসুল ডে ও মনে করবা ওখান হইতে পারবা কোনোদিন বলে আল্লাহ দুনিয়া ত্যাগ করছি একমাত্র তোমার কারণে আমার লাইফ আমি সিঙ্গেল বানাইছি একমাত্র তোমার কারণে ও আমার সিঙ্গেল লাইফটা যেন কিয়ামতের দিন পরিপূর্ণ লাইফ হয় ওখানেও তোমার কাছে চাই আর কও সুবহানাল্লাহ কয়জনে চাই এটা তো খালি লেখাত সিঙ্গেল লাইফ কিন্তু বাস্তবে আপনি দেখক মানে অত চলো 99% যুবকর 4 ডাবল লাইফ পাইবা ও যে হিকে কইলো খাবার বেচতে সময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট টু ফ্রি খাবার এক পিস বেচতে কইব লগে 2 পিস ফ্রি তে হেওলা গার্লফ্রেন্ড একু বানাইলে 4 করে লগে লাগায় কেনে আল্লাহ কিয়া তো আবার সিঙ্গেল লাইফ না শরীয়তে আপনারা জানাইয়া দেন আপনি একজন উত্তম মুমিন আপনি মুসলমান আপনার আখলাক আপনার চরিত্র আপনার ব্যবহার হলা উত্তম হইতো কিন্তু আমরা কয়জনের চরিত্র বালা আছে কয়জনের ওখান বালা আছে একজনের মসজিদে জুম্মাবার উবাইলে বোঝা যায় কতজনের নমাজনের জুম্মার দিন কবুল হইছে কতজনের বেসাবর দোয়া কবুল হইছে জুম্মার থেকে 12 হইলে উঠানো গেলে বোঝা যায় কোনো প্রমাণ হয় না উম্মতে মুহাম্মদী এর লাগি প্রতিজন উম্মতে তারে দাবি বানাও আল্লাহ আমরার দাম দিছে রে ভাই আমরার দাম আছে শুধু পাঞ্জাবি লাগাইলে দাম নাই আপনারও দাম আছে আল্লাহর আদালত আপনারও দাম আছে একতেলালা মানুষের দাম আছে রিকশাওয়ালা মানুষের দাম আছে যদি হে তার দাম বজায় রাখিয়া জমিনে চলতে পারে তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আমার উম্মত রে তো দাম আর ইজ্জত দুনিয়ার জমিনে দিছে কিয়ামতের ময়দানে দাম আর ইজ্জত ওলা বানাইছে রে ভাই যদি আমার উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফলো আর অনুসরণ করিয়া আমার উম্মতে যখন তার লাইফ ওখান সুন্দর আর জিন্দেগি সুন্দর জিন্দেগি বানাইতে পারো, কিয়ামতের ময়দানে যখন আরশে আযিমর ছায়ার তলে আমার উম্মতে কিয়ামতের মাঠে জায়গা পাই লইব, আমি নবী কইয়ার আমার উম্মত রে আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়ে কিয়ামতের ময়দানে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এখন আপনার আমার উম্মতে আমরা নবীরে ফলো করা জানিও না, আমরা বর্তমান ফলো হয়ে গেছে কি মেসেঞ্জার। আপনি পেজ খুলিয়াও কইতরা আপনার রিকোয়েস্ট করিয়া প্লিজ প্লিজ ফলো ইউর মাই পেজ, আপনি আমার তোরা ফলো করুক, আমারে ফলো না করি আমার পেজরে ফলো করুক, আমারে ফলো না করিয়া আমার চ্যানেলরে ফলো করুক। এখানে আমার চ্যানেল হয়ে গেছে গিয়া তার ভবিষ্যৎ, আপনার চ্যানেল আরেক বেটার ভবিষ্যৎ হয়ে গেছে গিয়া। অর্থাৎ আপনার চ্যানেলটা যত ফলো হইব আপনার ফলোয়ার হইবা, আপনার মানুষের চিনলা। কিন্তু আল্লাহ যদি আপনারে না চিনায়, রসুলে যদি আপনারে মায়া না করেন, দুনিয়ার মানুষে যত ফলো করুক আঙ্গুল দিয়া লাভ হইব নি? আপনারা লাভ হইব নি? নাকি নবীর অনুসরণ প্রত্যেকটা উম্মতর দরকার, প্রতিটা উম্মতর লাগি ফরজে আইন নবীর অনুসরণ করা। হয় উম্মতে করে, এটা তো খালি বাস্তবে কিচ্ছু নাই, আমরা অরিজিনাল কিচ্ছু নাই। আমি বাংলাদেশ 2 মাস গত বছর কাটাইছি, কইছি তারারে তোমরা উলামার মধ্যে যতক্ষণ ভেদাভেদ আছে, উলামা হলে হোক দেশ শান্তি হইব, সমাজে শান্তি হইব। তোমরা খাম স্টেজে বইঠায় হো উলামায় কিতাব বয়ান করিয়া গেছে, ও উলামায় বিশ্লেষণ করে। এর লাগে উম্মত শান্তি নাই, উম্মতর মাঝে ফায়দা নাই, খালি ফাটার। ও 3 আংলা সুরকা 10 পড়ে, তার যদি বায়োডাটা আপনি লেখা দেখুন কত যে ফতর অধিকারী হে, যেটা বইয়া লইয়া যাই দেওয়া যাইছে না আলগা ফলে অতটা ফত তাটাই। কারণ উম্মতর এখন হেদায়তর দান্দা নাই তো, উম্মতর দান্দা হয়ে গেছে কি হেকিলা সেলিব্রিটি হইতো, হেকিলা ফেমাস হইতো, এতে সুদ খাইয়াও, এতে ঘুষ খাইয়াও, এতে আরে ফুড়ি বাগাইয়া লইয়া গিয়া লাগে জলক বার্তা মিডিয়ার সামনে গিয়া হোক আমি তাইর ইচ্ছা আনছি, আমি আমার ইচ্ছা তাইরে বাগাইয়া আনছি না, তাইর ইচ্ছা বাগাইয়া আইছে। আর আমিও গিয়া বেহায়ার লাখান, নির্লজ্জর লাখান, দুনিয়ার সবচাইতে বেশ্যার লাখান গিয়া মিডিয়ার সামনে মুখো গরুর লাখান হুফা এখন লাগাইয়া কইয়ার আমার মায়ার বাবাই আমারে না দিলেও আমি ফুয়া একটা দূর করি আনছে না, আমার ইচ্ছা আমি আইছি। ও ঠুন্ডির গরর ঠুন্ডি, এই সময় মিডিয়ার সামনে আমার খাম আসলো খালি সুতরার ঢাল দিয়া কাপড় খুলিয়া বাইরে এবার কোথায় আসা না নি ভাই? শরম লাগে না? এই সমাজ খানো যান আমরা ওখানে মনে করি ভদ্রতা, আমরা ওটা মনে করি সমাজে সবচাইতে বড় দামি জিনিস। মিডিয়ার সামনে গিয়া কইয়ার আমার মার ইজ্জত ডুবাইয়া, বাপর ইজ্জত ডুবাইয়া, খানদানের ইজ্জত ডুবাইয়া কইয়ার না আমি আমার ইচ্ছায় বাগিয়ে আইছি। না রে ভাই, এটার নাম ফেমাস নাই।